पैगंबर यूसुफ अलैहिस्सालाम की जुलाइखा 7টা দরওয়াজা বন্ধ করিয়া বদ্ধ একটা রুমের মধ্যে নিয়ে যায়, গিয়া কয় ইউসুফ তুমি আমগো গোলাম, আজকে তুমি আমার মনের আশাটাকে পূরণ করে দাও। নবী ইউসুফ বলেন কোনোভাবেই সম্ভব না, কারণ আমি যেদিকে যাই 7টা দরওয়াজা বন্ধ করলেও আমার আল্লাহ দেখেন। এই কথা বলার পরে জুলাইখা একটা তার ঘরের মধ্যে মূর্তি ছিল, একটা কাপড় দিয়া ওই মূর্তির মুখটাকে ঢাইকা দেয়, দিয়া কয় রে ইউসুফ, আমি আমার মূর্তি আমার প্রভুর চক্ষুকে ঢেকে ফেলছি রে ইউসুফ, এখন তুই আমার মনের বাসনাকে পূরণ করে দে। ইউসুফ নবী বলেন আমি এমন আল্লাহর পরওয়ারদিগার, এমন আল্লাহর ইবাদত করি, আমি যদি 7 আসমান 7 জমিনের নিচেও চলে যাই, ওই মাওলা আমার সব সময় দেখতে থাকে। এই ঘরের মধ্যে কোনো জানালা নাই, কোনো দরওয়াজা নাই, সবগুলো তুমি বন্ধ করেছো, কিন্তু আমার মাওলা আমারে এখনো দেখতেছেন, আমি কোনোভাবেই গুনার কাজ করতে পারবো না। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা বারবার বিরক্ত করে, জুলাইখা বারবার বিরক্ত করার পর ইউসুফ বলে আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমাকে এখান থেকে বাইর হওয়ার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। আল্লাহ তাআলা ইউসুফের জন্য রহমতের দরওয়াজা খুলে দিলেন। অন্তরের মধ্যে জবাব আসলো রে ইউসুফ, তুই ধাক্কা মারবি এটা তোর কাজ, দরওয়াজা খোলা হলো আল্লাহর কাজ। ইউসুফ আলাইহিস সালাম কয় রে জুলাইখা, দরওয়াজা লাগানোর দায়িত্ব তোমার, এই দরওয়াজা খোলার দায়িত্ব হলো আমার আল্লাহর। ইউসুফ আলাইহিস সালাম এই বিশ্বাস করে যখন দরওয়াজার মধ্যে একটা ধাক্কা মারলেন, সাথে সাথে প্রথম দরওয়াজা খুলে গেল, গিয়া যখন আরেকটা দরওয়াজার মধ্যে ধাক্কা মারলেন, ওই দরওয়াজাও খুলে গেল। এইভাবে করে 7টা দরওয়াজার কাছাকাছি 6 নাম্বার দরওয়াজা খুলে যায়। 7 নাম্বার দরওয়াজার কাছে যখন ইউসুফ হাজির, ওই সময় জুলাইখা গিয়া তার জামার পিছন দিয়া ধরে, ধরার পরে ইউসুফের জামাটা ছিঁড়ে যায়। 7 নাম্বার দরওয়াজা ধাক্কা লাগানোর সাথে সাথে খুলে যায়। ইউসুফ নবী দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে এমন সময় বাদশাহ আজিজ মিশরের সামনে গিয়ে পড়ে যায়। বাদশাহ আজিজ মিশরের সামনে গিয়ে পড়ার পর বাদশাহ আজিজ মিশর বলে ইউসুফ কি হয়েছে তোমার, কেন তুমি দৌড়াও? ইউসুফ বলে যা অপরাধ করেছে তার স্ত্রী করেছে, এখন যদি আমি বলি এটা বড় ভেজালের দিকে চলে যাবে। নবী ইউসুফ ডাকলেন, বলে হ্যাঁ বাদশাহ জনাব, এখানে কিছুই হয় না। ওই দিক থেকে জুলাইখা দৌড় দিয়া আয়েশা বলে তোমার বাড়িতে থাকা গোলাম আমার সাথে খারাপ কাজ করার জন্য আমার রুমের মধ্যে গিয়েছে, তোমার টাকা খায়, তোমার টাকায় চলে তোমার গোলাম, আমার বাড়িতে থাকে, তোমার বাড়িতে থাকে, তোমার স্ত্রীর সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে, এইটার বিচার তুমি করো। এইটার বিচার যদি না করো তাহলে আমি আর তোমার সাথে থাকবো না। নবী ইউসুফ রে অপবাদ দেওয়ার পরে জুলাইখা, মহিলা মানুষ কথা বেশি বুঝে কম বেশি কথা বলে। আপনি যদি মহিলাদেরকে যদি একটা কথা বলেন, দেখবেন যে এই কথা কোনোভাবে এসে পেটের মধ্যে রাখতে পারবে না, কাউকে না কাউকে বিয়ে বলে দিবে। ইউসুফ আলাইহিস সালাম হিকমত খাটাইয়া
আজিজে মিশরের সামনে কিছু বলে নাই। জুলাইখা বলার পরে আজিজে মিশর কইরে ইউসুফ তোমার পক্ষের সাক্ষী প্রমাণ হাজির করো। এই কথা বলার পরে ইউসুফ বলেন আমার আল্লাহ হলেন আমার সাক্ষী, আমি ওই আল্লাহর কসম করে বলি আমি কোনোদিন জুলাইখার সাথে পাপ করি নাই। আমি আপনার ঘরে খাই, আপনার ঘরে লালন পালন হই, ওই ছোটবেলা থেকে আমার বাবা মায়ের আমি দেখি না কিভাবে আপনার স্ত্রীর সাথে আমি খারাপ কাজ করব, আমার দ্বারা কোনোদিন এটা সম্ভব না। এই কথা বলার পরে আজিজে মিশর বলল রে ইউসুফ আমি তোমার কোনো কথাই মানতে চাই না। তুমি এই যে তুমি একজন পবিত্র মানুষ, তুমি অপরাধ করো নাই, এটার জন্য তুমি সাক্ষী খুঁজে ফেলো। যদি সাক্ষী না পাও তাহলে আজকে তোমারে আমি আমার তরবারি দিয়ে তোমার গাড় থেকে কল্লা ফালায়া দিব। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ অন্তরের মধ্যে জবাব দিয়ে দিলেন। পার্শ্বে দিয়ে একটা শিশুর কান্নার আওয়াজ, ওই শিশু যখন কান্না করতে করতে যায়, শিশুটি যাওয়ার পরে ইউসুফের মনের মধ্যে আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন, হে ইউসুফ তুমি বলে দাও তোমার পক্ষে আজকে সাক্ষী দিবেন হলো ওই শিশু বাচ্চা। ইউসুফ আলাইহিস সালাম কয় রে বাচ্চা আমার পক্ষে সাক্ষী হাজির, ওই যে ছোট বাচ্চা দেখো ওই বাচ্চা সাক্ষী দিবে আমি অপরাধী নাকি নিরপরাধ। বাচ্চাকে তখন ডাকা হলো, বাচ্চা ডাইরেক্ট বলে নাই যে ইউসুফ দোষী না জুলাইখা দোষী, বাচ্চা একটা স্কেল বলে দিল, ও বাদশা তুমি যদি জুলাইখার সামনে দিয়ে ছিঁড়ে দেখো, ইউসুফের সামনে দিয়ে যদি ছিঁড়ে দেখো, মনে করবা যে ইউসুফ দোষী, আর ইউসুফের পিছন দিয়ে যদি জামা ছিঁড়া দেখো তখন বুঝবা যে জুলাইখা দোষী। এই সময় যখন বাচ্চা ইউসুফের পিছন দিকে তাকায় দেখে ইউসুফের জামার পিছনটা ছিঁড়া, বাদশা লজ্জিত হয়ে পুরা এলাকার মধ্যে খবর ছড়ায়া দিলেন, হে রাজ্যের মানুষ আমার স্ত্রীর এই অপকর্ম যেন কোনোভাবেই প্রকাশ না পায়, কোনোভাবে যেন কোনো মানুষ না জানতে পারে আমার স্ত্রীর এই অপরাধ। কিন্তু মানুষ তো এমন একটা জাতি যাকে বলবেন মানা করবেন যে বলার জন্য, কাউকে তুমি এই কথা বলিও না, তাহলে মানুষ আরো গিয়ে তারও এই কথা গিয়ে দরনাম ছড়াইবে, মানুষের কাছে বলতে থাকবে। জুলাইখা আর ইউসুফের এই অপবাদ সমস্ত রাজ্যের মধ্যে ছড়ে গেল। বাদশা আব্দুল আজিজ মিশর চিন্তা করলেন, ইউসুফকে যদি আমি শাস্তি দিয়া কারাগারে না পাঠাই, আমার এই সুন্দরী বউয়ের উপরে অপবাদ চলে যাবে। ওই বাদশা তাড়াতাড়ি ইউসুফকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করলেন। কারাগারে পাঠানোর পর দীর্ঘ 40 বছরের উপর ওইখানে কারাগারে থাকেন। কারাগারে যাওয়ার পরে ওই কারাগারকে এমন অবস্থা করেছে, যেই দিন ইউসুফ আলাইহিস সালাম ওই কারাগার থেকে বাহির হয়ে আসবে, ওই কারাগারের মানুষ কান্না করে বলে আমি একটা ভালো সঙ্গী হারাইছি। কারণ ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার আগে ওই কারাগারের অবস্থা ছিল করুণ। ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার পরে ওই কারাগারকে পরিচ্ছন্ন করে একবারে সুন্দর করে দিয়েছেন, জনে হয় যেন একটা রাজপ্রাসাদের জায়গা। ইউসুফ নবীকে আল্লাহ শেষ পর্যন্ত ওই আজিজে মিশরের মন্ত্রী হিসেবে বানাইয়া জেল থেকে আনাইছেন।
দুনিয়াতে আল্লাহ সবাইরে পরীক্ষার মধ্যে ফালাইছেন, আমার নবীরও আমার আল্লাহ পরীক্ষার মধ্যে ফালাইছেন। দুনিয়াতে যত পয়গম্বর এসেছে সবাইকে দুনিয়াতে আল্লাহ পরীক্ষার মধ্যে ফালাইছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। অতএব দুনিয়াতে যদি তুমি থাকতে চাও আল্লাহর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। কেমন পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন পরীক্ষা হলো এমন একটা জিনিস, যখন তোমার উপরে বিপদ আসবে তখন তুমি সবরের জামিল যদি ইখতিয়ার করতে পারো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার সকল জিনিস আসান করে